ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুনের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের চালতা বেরিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি রেজ্জাক খাঁর দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, কেউ বা কারা নিহত তৃণমূল নেতাকে ফোন করে ডাকে। 3 থেকে 4 জন খুনের নেপথ্যে থাকতে পারে। ওয়ান শটার পিস্তল থেকে মোট 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আটক দুজনের বয়ান অনুযায়ী 4 জন হঠাৎ রাস্তা আটকে গুলি চালাতে শুরু করে। মৃত্যু নিশ্চিত করতে হাঁসুয়া দিয়ে রেজ্জাককে কোপানো হয় বলে অভিযোগ। দোষীদের কঠোরতম শাস্তির দাবি নিহতের স্ত্রীর। আমার স্বামীর মৃত্যুর, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক। আইএসএফের দিকে অভিযোগের তীর তৃণমূলের। দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, খুনের নেপথ্যে রয়েছে আইএসএফই, দাবি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক বিরোধীদের দিকে খুনের অভিযোগ তুললেও বিস্ফোরক দাবি নিহত তৃণমূল নেতা রেজ্জাক খাঁর দাদার। আইএসএফ এর সঙ্গে নিহত তৃণমূল নেতার ভালো সম্পর্ক ছিল, দাবি রেজ্জাকের দাদার। তাহলে কি দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হলো ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতিকে? আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে, সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে, সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ, ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। একসময় আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন রেজ্জাক খাঁ। তার মৃত্যুর পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরাবুল ইসলামের, তিনি ভাঙড়ে নেই, তাহলে গোষ্ঠী থাকবে কি করে? মন্তব্য আরাবুলের। আমি ভাঙড়ের পরিস্থিতির কথা আমি বলতে পারবো না। কেন? যে কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছেন, তাহলে এখানে গোষ্ঠী কোন্দল কিভাবে হলো? শাসক দলের কোন দলেই রেজ্জাক খাঁ খুন, অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। আরে আইএসএফ এর অত শক্তি নেই। আইএসএফ এর যদি এত শক্তি থাকতো তাহলে আইএসএফ এর বিধায়কের গাড়ি ভাঙচুর তো থানার সামনে। সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না। নিহত রেজ্জাক খাঁয়ের সঙ্গে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশ। আটক করা হয়েছে একজন তৃণমূল নেতাকেও। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে যান কলকাতার নগরপাল মনোজ ভার্মাও। তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে কি হয়েছে। শাসক দলের নেতা খুনে ভাঙড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক দলের অন্দরেই কি খুন একদা আরাবুলের ঘনিষ্ঠ এবং বর্তমানে শওকত মোল্লার ছায়াসঙ্গী রেজ্জাক খাঁ ও আলমগীর মোল্লার রিপোর্ট, NK TV বাংলা।